আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? অবশ্যই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব নামি দামি রেস্টুরেন্টে গিয়ে আর খেতে হবে না মিট বক্স রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। চলুন মূল উপকরণে যাই। এখানে আমি এক বাটি নিয়ে নিলাম আলু। প্রথমে আলুগুলো কিউব করে কেটে নিলাম। তারপরে নিয়ে নিলাম সসেস, চিকেন সসেস নিয়ে নিলাম। তবে সসেসগুলো আমার হাতে বানানো, আমার চ্যানেলে দেওয়া আছে, দেখে নেবেন। আর কিউব করে কেটে নিলাম চিকেন। তিনটা উপকরণ কিন্তু আমি একটা মিক্সিং বলে নিয়ে নিলাম। একবারে রেস্টুরেন্টের রেসিপিটাই কিন্তু পেয়ে যাবেন। এটা কিন্তু রেস্টুরেন্ট স্টাইলে কিন্তু রেসিপিটা বানানো হবে। আর ভিডিওটা না টেনে দেখবেন, অবশ্যই আপনাদের ভালো লাগবে, কাজে আসবে। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণটা আপনাদের স্বাদ বুঝে কিন্তু লবণটা অ্যাড করবেন। 1 চামচ দিয়ে দিলাম চিনি, দিয়ে দিলাম 1 চামচ গুঁড়ো দুধ, হাফ চামচ গুঁড়ো মরিচ, চিলি ফ্লেক্স কোয়ার্টার চামচ দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো, 3 চামচ দিয়ে দিলাম ময়দা এবং কর্নফ্লাওয়ার মিক্স করে দিচ্ছি। দুইটাই সমান সমান দিয়ে দিব। আর যদি আপনাদের হাতের কাছে কর্নফ্লাওয়ার না থাকে তাহলে কিন্তু শুধু ময়দা দিয়েও করা যাবে। এর সাথে দিয়ে দিলাম 2 টেবিল চামচ তেল। এই মিশ্রণটা কিন্তু ভালো করে আঠালো করে মেখে নিতে হবে। একটার গায়ের সাথে একটা যাতে লেগে থাকে সেইভাবে মেখে নেবেন। সামান্য একটু পানি দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো। একটু শুকনা, চিকেনগুলো বেশি শুকনা, সব শুকনো উপকরণ, তাই সামান্য একটু পানি দিয়ে দিলাম। ময়দা এবং কর্নফ্লাওয়ারের মিশ্রণটা যাতে একাত্রে মিশে যায়। চুলায় আগে থেকে বসিয়ে রাখলাম তেল। এখন তেলে কিন্তু ভেজে নিব গোল্ডেন ব্রাউন করে। দেখুন আমার মিশ্রণটা কিন্তু একটু আঠালো দেখা যাচ্ছে, একটার সাথে আর একটা মিশে আছে। এইভাবে কিন্তু মেখে নিতে হবে। আর আমার চ্যানেলে যদি প্রথম হয়ে থাকেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে নেবেন। পাশে থাকা বেল আইকনটি অল ক্লিক করে রাখবেন আমার নিত্য নতুন ভিডিও দেখার জন্য। আর ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন তাহলে কিন্তু ফেসবুক পেজটা ফলো করে দিবেন, এরকম নিত্য নতুন ভিডিও পেয়ে যাবেন। গোল্ডেন ব্রাউন করে সবগুলা কিন্তু ভেজে নেব। একসাথে কিন্তু আপনারা 2টা রেসিপি পেয়ে যাবেন। এখন কিন্তু আমি মেয়োনিজটা বানিয়ে নিচ্ছি। তবে মেয়োনিজ বানানোর জন্য একটা ব্লেন্ডারে জার নিয়ে নিলাম, একটা ডিম দিয়ে দিলাম, সামান্য ডিম দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিলাম একটু বিট লবণ এবং চিনি, 2 চামচ চিনি অ্যাড করেছি এর সাথে। পারফেক্ট মেয়োনিজের রেসিপিটা কিন্তু আপনারা ঘরে বসে পেয়ে যাচ্ছেন। দিয়ে দিলাম 2 চামচ গুঁড়ো দুধ, তার সাথে গোলমরিচের গুঁড়ো, 1 চামচ ভিনিগার। আর তেলটা অ্যাড করবেন কিন্তু অল্প অল্প করে অ্যাড করতে হবে। কিছুক্ষণ ব্লেন্ড করার পরে আবারও তেল ব্যবহার করবেন। পরে আমার এখানে আধা কাপের মতো তেল লেগেছে। যে পর্যন্ত মিক্সনটা এরকম আঠালো ভাব না আসবে মেয়োনিজের, সেই পর্যন্ত কিন্তু তেল দিবেন আর কিন্তু ব্লেন্ডারে ব্লেন্ড করবেন। দেখুন কত সুন্দর মেয়োনিজটা হয়ে গেছে। এর সাথে আমি দিয়ে দিচ্ছি সরিষার সস এবং সয়া সস, টমেটো সস। আপনারা যে পরিমাণে বানাবেন সেই পরিমাণে সসগুলো অ্যাড করবেন না, কিন্তু আমি এখানে একটা ডিমের মেয়োনিজ বানিয়েছি, তবে সসগুলো অ্যাড করে নিচ্ছি। এইভাবে একবার বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে বলবেন কেমন হয়েছে। যদি স্টেপ বাই স্টেপ ফলো করে বানান তাহলে কিন্তু রেসিপি নো ফেল। দেখুন মেয়োনিজের কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে। এখন আমি একটা মিক্সিং বল নিয়ে নিলাম। মিক্সিং বলে দেখুন চিকেনগুলো ভাজার পরে কিন্তু কোনটা আলু কোনটা শেষ কোনোটাই বোঝা যাচ্ছে না।
এইভাবে কিন্তু ভেজে নিতে হবে। পারফেক্ট রেস্টুরেন্টে কিন্তু এইভাবে ভেজে নেয়। এখন মেয়োনিজ দিয়ে এটা মিশিয়ে নিলে কিন্তু আমার রেসিপিটা রেডি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর আপনাদের ফ্যামিলির ফ্রেন্ডসদের সাথে শেয়ার করে দিন।